লেখা হয়ে গেলে পরে সহজে পরিবর্তন করা যায় না। দ্বিতীয় হলো হার্ডওয়্যার টেম্পারিং। এখানে ধারণা হলো মেশিন খুলে ভিতরের সার্কিট বদলে দেওয়া। তাই নির্বাচন কমিশন মাল্টিপল সিল, সিরিয়াল ট্র্যাকিং এবং ফিজিক্যাল ইন্সপেকশন ব্যবহার করে। তৃতীয় হলো ফেক সিগন্যাল ইনজেকশন। কিছু গবেষক দেখানোর চেষ্টা করেছিলেন যদি ভিতরে এক্সট্রা সার্কিট লাগানো যায় তাহলে ভোট ম্যানিপুলেট করা সম্ভব হতে পারে। তবে বাস্তবে ইলেকশনের সময় বহু স্তরের সিকিউরিটি থাকায় এটি করা সম্ভব নয়। ভারতের নির্বাচনে ইভিএম এর সিকিউরিটি কয়েকটি লেয়ারে ভাগ করা থাকে। প্রথম হলো ফার্স্ট লেভেল চেকিং। ইঞ্জিনিয়ার্স প্রতিটি মেশিন পরীক্ষা করেন। দ্বিতীয় হলো মক পোল। ভোট শুরু হওয়ার আগে রাজনৈতিক দলের সামনে ডেমো ভোটিং করা হয়। সবাই ভেরিফাই করেন ভোট ঠিকভাবে কাউন্ট হচ্ছে কিনা। তৃতীয় হলো র্যান্ডমাইজেশন। কোন মেশিন কোথায় যাবে তা র্যান্ডম কম্পিউটার সিস্টেমের মাধ্যমে ঠিক করা হয়, তাই আগে থেকে পরিকল্পনা করা কঠিন। চতুর্থ হলো স্ট্রং রুম সিকিউরিটি। ভোটের পরে ইভিএম স্ট্রং রুমে রাখা হয়, যেখানে থাকে সিসিটিভি, আর্মড সিকিউরিটি, পলিটিক্যাল পার্টি অবজারভেশন। ইভিএম এর সুবিধাগুলো হলো দ্রুত ভোট কাউন্টিং, কম কাগজ ব্যবহার, বুথ ক্যাপচারিং কঠিন হয়, দ্রুত রেজাল্ট ঘোষণা করা যায়। ভারতের মতো বিশাল দেশে এটি নির্বাচনকে অনেক দ্রুত করেছে। ইভিএমকে সিকিউর করার জন্য এমবেডেড ইলেকট্রনিক্স, ফিজিক্যাল সিকিউরিটি, সিল্ড হার্ডওয়্যার, র্যান্ডমাইজেশন এবং ভিভিপ্যাটের মতো বহু লেয়ার ব্যবহার করা হয়। এই ছিল ইভিএম মেশিনের পুরো বর্ণনা। একটা ছোট্ট মেশিন, কিন্তু এর পেছনে কাজ করছে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, সাইবার সিকিউরিটি, এমবেডেড সিস্টেম আর বিশাল ইলেকশন ম্যানেজমেন্ট। ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। এমন আরও টেকনোলজি ও সায়েন্স ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে রাখো। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো টাটা। স্টে অ্যামেজড, স্টে কিউরিয়াস।